তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে, মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না, কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো, বাছা 4টে একাদশী করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? স্বয়ংটা অন্তত করো, সবাইকে বলে যাচ্ছি। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না, মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে। গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছে তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না, গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জন গুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা হেসে বলল, দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস, তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো, কৃষ্ণ ভক্ত এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ, তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে, প্রভু সেবা করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে। ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ, একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দেহে তুমি আশ্রয় পাও তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও, আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে, শোনো, আজকে
আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে এবার বলছে প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস কিরকম একটা বিচ্ছিরি মতো দেখতে হবে, তুই যদি আমার নাকের উপর বসিস কিরকম দেখতে হবে, আমার মাথায় যদি থাকিস কিরকম দেখতে হবে বল। ভালো দেখায়? ভালো দেখায় না তো, আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে কোথায় থাকবি বল বল। বলি শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, হৃদয় আমায় ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে কেন, তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা ধরি আমি তো কিছু চাই না প্রভু, মুরলীর অগ্রভাগে আমি বসে থাকিব। আজকে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। ভগবান কৃষ্ণচন্দ্র আজকের গোষ্ঠ গোচরণ করছেন 24 জন বন্ধু নিয়ে। 24 জন বন্ধু নিয়ে ভগবান মাঠে খেলছে, আর আপনারা আমরা সংসার মাঠে খেলছি। বাবা প্রথমে বলেছি একদিকে লীলা একদিকে দেহতত্ত্ব, ভালো করে মিলিয়ে দেখবেন। একদিকে দেহতত্ত্ব আর একদিকে বাবা বাহ্যিক জগতের সঙ্গে মেলাতে হবে। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেলে, আমরাও খেলছি। দেখেন 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ্গম, 10এ 5 15 আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই 6টা গরু নিয়ে আমরা বাস করছি। অনেক অনেক ভক্তরা বাবা গরুগুলো আবার সঙ্গে নিয়ে বসেছে। রাধে। তাহলে 15 6 কত? 22। 15 6 নাকি 22? মানে খিচুড়ি স্কুলে যাই 21, আর 3টে দিলে পূর্ণ হবে 24। মন বুদ্ধি অহংকার, এই 21 দিনে হলো 24। ভগবান মাঠে খেলা করে, আর আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলা করছি। আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজ খেলত, আজ খেলত, খেলা তোরা সুন্দর খেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুধা মরে। আহারে 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 আচনে পাচনে বেত্র বেন, আচনে পাচনে বেত্র বেন, আবার মুরলি খুরলি গান, মুরলি মুরলি গান রে, প্রিয় শ্রীদাম সুদাম
শ্রীরাম সুদাম প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম মেলে ভগবতপনতা মানায়া তীরে থেকে লীরে প্রিয় শ্রীরাম সুদাম মেলে তপন তনয়া তীরে থেকে বলি আইসা মনে বলে ডকে আমারে বনমালী আয়েশা বলি আয় 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 ধামলি বলি ওরে কালী ও কমলি বলে আয়েশা বলি আয় ধামলি আস্তে আমাইরা এই যে গানটা গাইছি একজন বিধর্মী মুসলমান নাসির মামুদ এই একজন বিধর্মী মুসলমান হয়ে ভগবান দেখতে কেমন সে কেমন করে বন্ধুদের সঙ্গে গোচরণ করে ভগবান কেমন করে মুরলী বাদন করে আর এই শ্রীরাম সুদাম 24 জন বন্ধু সেখানে তো আর পদাবলীর মধ্যে বোঝানো যাবে না যার জন্য শ্রীরাম সুদামের কথা শুধু বলা হলো শ্রীরাম আর দেরি না এক্ষুনি চলো পালে জনক শানে দাও বলে জড় করো শ্রীরাম শান দাও পাল জড়ো মানে একদিকে বলছে সমস্ত ব্রজ রাখালদেরকে পাল বোঝালো হ্যাঁ আর একদিকে বোঝালো ধেনুর পাল আর বাহ্যিক জগতের তত্ত্বের কথা কি বোঝালো দেহ তত্ত্বে সমস্ত রিপুগুলোকে একবার ঊর্ধ্বমুখী করো আর সময় নেই এবার ঘরে ফিরতে হবে পালে জড় করো শ্রীরাম শানে দাও শ্রীরাম বলে জড় করো শ্রীরাম শান দাও সঘরে সঘনে বিষমুখা নাম ধরে মা সঘনে বিশ্বমুখায় নামে ধরে মা আমাইরা এটা পদাবলিতে বলছে না দেখবেন মাঝে মাঝে আমরা কিছু খাবার খেতে গেলাম ধুম করে এমন বিষম লেগে গেল আরে ষাট 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 তাই না আর মনের ভিতরে মনে হয় বলি আমার মা ডাকছে বলি মা বুঝি নামে কমলে আমার মা বুঝি নামে ধরে ওরে নইলে বিষ নইলে বিষ লাগে কেন আমার মা বুঝি নাম ধরে চুপ কর চুপ কর মা নাম করছে আর কেউ নেই আরে কানাই তোকে তো কতজনা ডাকে কতজনা ভালোবাসে তা তোর এখনই মনে হলো কেন যে তোর শুধু মা ডাকছে আর কি কেউ ডাকতে পারে না ওরে কানাই রে কতজনা বসে বসে তোর নয়ন জলে কেঁদে ডাকে ওরে কানাই রে কই তাদের ডাকে কি তাদের ডাকে কি তুই কোনদিন সারা দেশে ভাই আরে আজ তোরে যেই না বিষমে লাগল তুই বারে বারে বলছিস মা বুঝি না কিন্তু কতজনা যে তোর বসে বসে ডাকে ওরে কানাই রে তুই তো তাদের ডাকে সারা দেশে না আর আজকের বারে বারে বলছিস
বলছিস তোর মা নাম করছে, আমার গোবিন্দ বলল শ্রীরাম রে সবাই জগতে আমায় ডাকে মতি, কিন্তু সবারই ডাক তো আমার কানে পৌঁছায় না। ওরে শ্রীরাম রে সবাই আমায় ডাকে, কিন্তু সবার ডাকে আমার কানে আসে না কেন জানি? তারা তো এখন ডাকার মতো ডাকতে পারে না। যেদিন আমারে আমি তো বলি যা কিছু আছে আমার চরণে নিবেদন করবি, যেদিন জাতি কুল মানে দেহ মন প্রাণ ওই প্রজগদাদের মতো সবে বিসর্জন দিয়ে দিবে, দিয়ে দে যদি আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারি, আমি ভগবান হই ওই পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি তৎক্ষণাৎ ভক্তির ডাকে ছুটে আসি। তাই শ্রীরাম রে আমার মা বুঝি আজকের বসে বসে কাঁদে, কেন জানিস শ্রীরাম? আমার মা আমারে যখন নামে ধরে ডাকে, আর আমি যখন আমার মায়ের নামে ধরে ধরে কাঁদি, আমি যেমন বিষম খাই, আমার মায়ের স্তন দুগ্ধ আপনি উপচে পড়ে। আমাদের মতো মানো গোপাল যদি মা বলে ডাকে যশোদার স্তন দুগ্ধ ঝরে পড়ে, কিন্তু আজকের যেই না গোপাল কাঁদছে, শ্রীরাম সুদাম বলছে কানাই তোর মায়ের সাথ করছিস, কিন্তু হ্যাঁ রে সেদিন একটু ননি খেয়েছিস বলে জমাল অর্জুন গাছে বেঁধে রাখলো, তোর কত কষ্ট দিল, আর তুই আজকের মায়ের বড়াই করছিস। সব আজকের আমার মা কেন কাঁদছে জানিস? আজও মাঠে আমাদের বিলম্ব দেখি, আজও মাঠে আমারে বিলম্ব দেখি, আজও মাঠে আমাদের বিলম্ব দেখি, আজও মাঠে আমারে বিলম্ব দেখি, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাই, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি আমারে বসে কাঁদে। ওরে কানাই ফিরে বলে কানাই ফিরে আয় বলে, মা বুঝি বসে কাঁদে। আজকে যেই না বসে বসে কাঁদছে ধেনুর পাল, সবাইকে ডাকছে আর দেরি নয়, এবার পাঠে বসেছে সূর্য, আর দেরি নয় যেতে হবে আমাদের সবাইকে ঘরে। বেলি অবসান হইল চলো যাই ঘরে, চলো যাই ঘরে, মাইরা চলো উলুন ধরি। ঘরে। ওরে মাইনা দেখিয়ে প্রাণ কেমন জানি করে, কেমন জানি করে, বলো রাম দাস শুনি কানাইয়ের শুনি কানাইয়ের
বল কানাইয়ের বল সকল বাধা রাখল পদে নিতাই গৌর হরি সকল রাখালো মাঝে পারের উঠোটা পরে উতর পরে উতর বলরাম দাসে কহে কানাইয়ের বল এইবার গোবিন্দ আমার সবাইকে ডাক দিয়েছে আর ওই ধেনুর পাল তারা আগে পদ বাগায় আরে দুই পদ পিছায়ে আসে তারা হাম্মা হাম্মা রবিকে বলে কে গোবিন্দ হে গোবিন্দ তুমি জনঘরে মূর্তি দেখেবারে জন্য নয়ন দিলে বংশীর রানামৃত শুনবারে জন্য করণ দিলে কিন্তু গোবিন্দ খেয়ে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ আমরা দেখতে পাই তোমার কাছে আসতে পারি তোমার মুরলী ধ্বনি শুনতে পাই কিন্তু হরি বলে বলে বারে মত বলে বারে মত ভাষা দি ভাষা দিলে দিলে না আমাদের বদন দে আমাদের বদন দিয়েছ আমাদের বলেবার মতো হরি বল মতো ভাষা দিলে না যেই না বললে আমরা হাম্মা বলে ডাকতে পারি কিন্তু হরি বলতে পারি না এ জন্ম হলো যা এর পরের জন্মে যদি আমাদের জন্ম দিয়ে থাকো হে গোবিন্দ আমরা নিজ কুলে যাই আর উচ্চ কুলে যাই যে কুলে যাই না কেন আমরা যেন বদন ভরে হরি নাম গাইতে পারি চাঁদে মুখে বেলো দিয়া নামলো সাবধানো সাধে মুখে দিয়া দেনু নাম লইয়া সাবধানো ডাকিতে গিল চৈশারে হরি রে ডাকিতে না গেলাও চৈশ রে আহা হরি রে ডাকিতে হিলা গিলা চৈশ আজকের চাঁদ মুখে দিয়া বেনো এইবার যেই না বাবা নাম ধরেছে ধাবলি শ্যামলি বলি আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি বলি আয় ধবলি ধরে বলি ধরে বলি ধরে বলি ধরে বলি ধরে বলি আয় ধবলি আয় শ্যামলি বলে ডাকে আদি
সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ডাকার সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গে গরুর পাল তারা কি করছে জানো? দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে। সবে পরে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পড়ে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। আমার গোবিন্দ আমার যেই না শ্যামলী ধবলীকে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা বাঁট দিয়ে দুগ্ধ দহন করতে হচ্ছে না, আপনি থেকে দুধ পড়ছে। আর গোবিন্দের ওই সর্ব অঙ্গটা গাভীগণ জিহ্বা দিয়ে লেহন করছে। কি গো, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা সেবা করতে জানলাম না, আর এরা পশুকুলে জন্ম নিয়ে আজকে সেবা করছে। আজ গোবিন্দের সর্ব অঙ্গটা যখন লেহ ওই জিহ্বা দিয়ে লেহন করছে, অনুসার বেনরা বুঝিয়ারা অগণ সর বেনুরা বুঝিয়ারা খালস। হাসি আমি লীল নিজ সুখে। সবাই এক জায়গায় এসেছে, সবাই আবার হাসি আমি লীল নিজ সুখে। জীবনে যে ধেন ছিল ওগো ফিরাইয়া পুত্র কইল, জীবনে যে ধেন ছিল পুত্র কইল। আস্তে এইবার সমস্ত ধেনুর পাল এক জায়গা করি, রাখালগণকে এক জায়গা করি, আজকের গৃহে ফিরছে। সেদে কাঁদতে অনুপম আগে ধায়ে বলো না, ও সেতে কান্তি অনুপম আগে রয়ে বলো রে। বলুন ধনিমা, আগে ধাই বলো না। ও সেতে কান্তি অনুপম আগে রয়ে বলো রে। আর শিশু চলে গানে নেতাই বাউরা হরি বলে তাই রে মানে আজ শিশু চলে নাই রে বাবে। আরে শিশু চলে নাই রে মানে। আস্তে গোবিন্দ আমার রাধারানী অট্টালিকার উপরে বসে আছেন, ওই না বেশি আইসু আমার ঘরে দাঁড়াই রয়েছি আমি তুবা পদ সেবা করবার জন্য। এইবার গোবিন্দ আমার যেই না রাখালগণকে সঙ্গে নিয়ে ঘরে গেছেন, আমার যশোদা মা গোপালকে আরতি করবার জন্য, সেহেতু আজকে যাবার সময় একবার সবাই মিলে বলেন, গবুর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচ্ছরি নন্দন কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় হবে কেন? একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? কৃষ্ণনগর চলে যাবে। কৃষ্ণনগর কৃষ্ণনগর যাবে, একেবারে চলে যাবে ভগবানের চরণে। না আমার ডায়মন্ড হারবারে যাবে, যাবে বেশ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে এতেই হবে। আচ্ছা বেশ, কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার, সম্পূর্ণ, কারোর অর্ধেক যেন না হয়, সম্পূর্ণ। বেশ,
কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে হাত আসেনি চলো সবাই কই যারা দূরে দাঁড়িয়ে আছো ছড়িয়ে ছিটিয়ে হাত নেই কেন চলো দেখি আমার নাম মৌমিতা ঘোষ আমার পদে পদে দোষ হাত তুলিয়ে তবে যাব চলো দেখি সবাই এইদিকে বেশ ওই মাঝখানটা যেন একটু ধসের মতো গেল আমার তলা তলো অর্ধেক নয় সম্পূর্ণ এদিকে আমার দাদা ভাইরা চরণ ধরে নিবেদন সবাই একসঙ্গে বলবেন কেমন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরি নাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বেশ চলেন এবার একটা ভজন গাইতে গাইতে যাই আমার একটা ভজন হোক হবে তো চলো একটা হবে সবাই দেখে একটু প্রেম সে উলুধ্বনি দাও বৃন্দাবন ধামিয়া পার জপে যারা রাধে রাধে ও রাধে আলি মেরি সরকার জপে যারা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 আলবেলি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধামিয়া পার জপে যারা রাধে রাধে ও রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে জপে যা রাধে 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 যা রাধে রাধে জপে যা রাধে 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 যা রাধে রাধে ও জপে যা রাধে 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 যা রাধে রাধে জপে যা রাধে 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 যা রাধে রাধে ও রাধে আলি মেরি ও রাধে আলি মেরি রাধে আলি মেরি সরকার জপে যা রাধে আসতে রাধে আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না সবাই যাব তো যারা যারা যাব কই দেখি আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি আর একবার হাত দুটো তোলো সত্যি বলছি আর বলবো না কান মুলে নিয়েছি এইবারটা শেষ সবাই আমার দাদা ভাইরা যারা দূরে দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে প্রত্যেকে আর কই আমার ইউটিউব করছো কই ভাইরা ক্যামেরাগুলো ঘোরাও সবার হাতগুলো ঠিক ঠিক তুলবে কারণ বাবা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে তো দেখতে পাবে আজকে কার আর কীর্তন তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি সবাই একসঙ্গে তালে তালে করো তালে আমা ওখানে ধসে গেল কেন তোলো সব ওখান থেকে পড়ে যাবে তোলো একসঙ্গে তালে তালে করো তালে तू वृंदावन में आयो राधा नाम रमायो सावन में आना राधा नाम लगा लो तू वृंदावन में आयो राधा नाम रमायो सावन में आना राधा नाम लगा लो तेरे जीवन ओ तेरे जीवन ओ तेरे जीवन की ठिकान जपे जा राधे राधे নিতাই গৌর হরি जपे जा राधे राधे जय जय राधे 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 বলছো মনে 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 জোরে জোরে আওয়াজ কই হচ্ছে না তো কই তোমরা বাজিও না দেখি আওয়াজটা কি নাম হয় জয় জয় রাধে 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 হয়নি আর একটু জোরে হবে এই গলায় হবে না আমার এ তো আমাদের এই রাস্তার উপরে উঠছে না তোলো দেখি সবাই একসঙ্গে জোরে জোরে বলবে জয় জয় রাধে 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 রাধে
वृंदावन में, गोवर्धन में, निधोवन में, गली गली में, स्नान गली में, मन गली में, बरसाना में, हो राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे हरिद्वार में, राधे राधे जप से बोलो, राधे राधे हिप से बोलो, राधे राधे काले वन में, राधे कमल वन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे बरसाना में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे हो राधे बाके बिहारी वृंदावन धाम अपार जपे निताई गौर हरि बोल हरि बोल। राधे गले मेरी सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की হলো না হয়নি আর একটু বাড়াতে হবে। আচ্ছা মা এই জায়গাটার নামটা কি? নাদুরিয়া, নাদুরিয়া তো। আচ্ছা মা নাদুরিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় হয় না? এইটা মিথ্যা বললে হয়। আমার ডায়মন্ডে একটু বেশি হয়, এখানে একটু কম হয়। এখানে হয়? আচ্ছা বেশ। আমার যে ঝগড়ার সময় গলাটা বার হয় ওই গলাটা একবার বের করো এই হরিবাসরে, একটু ছেড়ে দেবে কেমন? তখন তার ভাসুর শ্বশুরের সামনে লজ্জা থাকে না। ওই আওয়াজটা কীর্তনে বের করো, জোরে গলাটা ছেড়ে বলবে, বলো রাধা রানী কি। তার মানে হয়। বৃন্দাবনের শরীর কি, জয় যমুনা মাইয়া কি, জয় নন্দগাম কি, জয় উঁচা গাম কি, জয় বর্ষা নাম কি, জয় ভক্তবৃন্দ কি, জয় হরিবাসর ধাম কি, জয় সাধু গুরু বৈষ্ণব কি, জয় আপন আপন গুরু চরণ কি, জয় কমিটি ভাই সব কি, জয় হরিনাম যজ্ঞ কি, জয় মহাপ্রসাদ কি, জয় আজকের আনন্দ কি, জয় অষ্টকালীন কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে। বাহ অমাইরা, এবার একটা সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না তো হরিবাসরে? আচ্ছা সিরিয়াল টিরিয়াল দেখো? বাহ সত্যি কথা বলেছে, খুব ভালো মা। আমি বারণ করছি না, দেখো সব দরকার। সিরিয়াল দেখতে হবে, কীর্তন শুনতে হবে, গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, সব দরকার।